আজ শেয়ার করব একটু অন্য ধরনের অল্প তেলে ব্রেড পকোড়ার রেসিপি, যেটা আপনারা অনায়াসে বাচ্চাদেরকে টিফিনে বা ব্রেকফাস্টে দিতেই পারেন। দেখে নিন, চলুন কেমন লাগে। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক শেয়ারের সাথে সাথে চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। একটু আলাদাভাবে ব্রেড পকোড়াটা বানাচ্ছি। ব্রেড পকোড়া মানে মনে করি আমরা একদম ভীষণ চপচপে, বা এটাকে ব্রেড পকোড়া না বলে ব্রেডের টোস্টও বলতে পারেন, এগ টোস্ট। চলুন দেখে নিই কী করছি। ব্রেড নিলাম, ব্রেডটা দুটো ব্রেড নিয়েছি একটুখানি শেজওয়ান সস যদি না থাকে কি করবেন, পিৎজা সস অনায়াসে দিতে পারেন। বাড়িতে পিৎজা সস থাকলে দুটোর মধ্যে যে কোনো একটা সস দিয়ে দেবেন। দিচ্ছি ব্রেডের মধ্যে থেকে একটা ব্রেড নিয়ে নেব, একটা ব্রেডে পুরো সুন্দরভাবে এভাবে স্প্রেড করে দেবো। তো ব্রেড পকোড়া যেটা বলছিলাম, ব্রেড পকোড়া বলতে আমরা ভাবি একদম ডুবো তেলে চপচপা করে বেসন দিয়ে একটা পুর ভরে ভাজা। এটা সহজ পদ্ধতিতে এমন একটা ব্রেড পকোড়া যেটা আমরা বাচ্চাদেরকে অনায়াসে ব্রেকফাস্টও দিতে পারবো, এবং যেটা আমরা বাচ্চাদেরকে টিফিনও দিতে পারবো, মানে টিফিন বক্সে, এবং যে কেউ আমরা খেতে পারবো। তো একটার মধ্যে স্প্রেড লাগিয়ে নিলাম, মানে যে আমরা শেজওয়ান চাটনিটা লাগিয়ে নিলাম। শেজওয়ান চাটনি দিয়ে খুবই ভালো লাগে খেতে। শেজওয়ান চাটনির জায়গায় আপনি অনায়াসে যেটা বললাম পিৎজা সস লাগিয়ে নিতে পারেন। সুন্দর করে স্প্রেড করে নিলাম। এবার কি করব চলুন দেখে নিই। একদম সিম্পলভাবে আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। এটা আপনারা একটু অন্যরকম মশলা দিয়েও বানাতে পারেন, বাট আমি বাড়িতে থাকা জিনিস দিয়ে কীভাবে করতে পারেন সেটা দেখাচ্ছি। দিয়ে দেবো বাচ্চাদের ভীষণ ফেভারিট অরেগানো একটুখানি স্প্রিঙ্কেল করে দিলাম। তো বাড়িতে অরেগানো আজকাল আমরা বাচ্চাদের জন্য সবাই রাখি, তো অরেগানো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটুখানি মিক্স হার্বস। তো সবগুলো একটু অল্প অল্প করে স্প্রেড করে দেবো। তো এখানে যদি আপনার কাছে না থাকে কি করবেন, একটুখানি ধনে পাতা খুব সুন্দর করে কুচি কুচি করে দেবেন, দিতে পারেন। আর যদি তাও না থাকে তাহলে কি করবেন, বাচ্চাদের সব থেকে ফেভারিট সেটা হচ্ছে কি, একটুখানি মানে যে চিজ থাকে, চিজ স্প্রেডও দিতে পারেন। চিজ স্প্রেড বা চিজ কিউবকে গ্রেট করে দিতে পারেন এই জায়গাতে, বাট ভীষণ হাবিজাবি না করে জাস্ট সিম্পল অরেগানো। আর দিয়ে দিলাম একটুখানি আমি পিৎজা মানে মিক্স হার্বস। এবার দুটোকে এইভাবে একদম স্যান্ডউইচ করলাম। এবার কি করব চলুন দেখে নিই। একদম সিম্পল রেসিপিটা, যেটা আপনারা অনেকে হয়তো বাড়িতে জানেন বানান, বাট আমি একটুখানি আমার বাড়িতে আলাদা করে বানাতাম আগে, যখন আমার ছেলে ভীষণ ছোট ছিল তাকে স্কুলে দেওয়ার জন্য। তো এইভাবে স্কুলে দিলে বাচ্চারা চটপট খেয়েও নিতে পারবে, এবং বাচ্চাদের খুব একটা লোভনীয় টেস্টি রেসিপি হয় বাচ্চাদের জন্য। দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিলাম। আপনারা একদম দুটো ট্রায়াঙ্গেল করেও রাখতে পারেন। তো আমি একদম বাইট সাইজ করে এভাবে কেটে নিলাম, মানে প্রথমে একটা ট্রায়াঙ্গেল করলাম, তারপরে সেটাকে আবার একটা সাইড দিয়ে কেটে নিলাম, যাতে ছোট ছোট ট্রায়াঙ্গেল হয়ে যায়। এভাবে দিলে বাচ্চাদের টিফিন বক্সে দিতেও সুবিধে হয়। চলুন এবার কি করি দেখে নিই। এবার হয়ে গেছে, ব্রেড রেডি হয়ে গেছে। ব্রেড রেডি করে এটা জায়গাটাকে একটু পরিষ্কার করে নেব, নিয়ে আমরা আর একটা প্লেট নিয়ে নিলাম। এবার কি করব, একটা সুস্বাস্থ্য জিনিস দেবো, যেটা দিয়ে আমরা আজকে ব্রেড পকোড়া বানাবো। ব্রেড পকোড়া মানে বেসনে গুলে অনেকটা আনহাইজেনিক বা আনহেলদিভাবে আমরা বানাই। এখানে নিয়ে নেব ব্যাটারের জন্য ডিম। এবার ডিমটাকে কি করব, ডিম আমি একটা নিলাম, কেননা আমি একদম কম ব্রেডে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা অবশ্যই বাড়িতে যখন বেশি করে করবেন সেভাবে নিয়ে নেবেন। তো আমি নিয়ে নিচ্ছি আটা ব্রেড। তো আপনারা যে কোনো ব্রেড নিতে পারেন। দিয়ে দিলাম ডিমেরটা ফাটের মধ্যে একটুখানি দিয়ে দিলাম নুন, আর একটুখানি দিয়ে দিলাম আমি একদম খাওয়া সোডা। তো খাওয়া সোডা দেখতে পাচ্ছেন কতটুকু দিলাম, একদম একটু, আর একটু বাঁচিয়েও নিলাম। তো নুন আর খাওয়া সোডা দিলাম। খাওয়া সোডাটা টোটালি অপশনাল, দিলে একটু স্পঞ্জি হয় আর মুচমুচে হয়। দিয়ে দিলাম ব্ল্যাক পেপার, যেটা হেলথের জন্য ভালো এবং বাচ্চাদের ব্রেনের জন্যও ভালো। ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। এখানে যেমন কি বলে দিই, একটুখানি আপনারা ধনে পাতা একদম কুচি কুচি করে দিতে পারেন এই ব্যাটারটার মধ্যে। তো হয়ে গেল। এবার আমরা ব্যাটারটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নেব, মানে যাতে সব যেগুলো নুন আর ব্ল্যাক পেপার আর খাওয়া সোডা দিলাম সেটা সুন্দর করে মিশে যায়। এবার কি করব, এবার যথারীতি কী করব, আমরা যে ব্রেডের কিউবগুলো বানিয়ে রেখেছি ট্রায়াঙ্গেলগুলো, সেগুলোকে সুন্দর করে এইভাবে যেভাবে আমি দেখাচ্ছি এভাবে ডিপ করে চারো ধার যাতে পুরো আমাদের এগের ব্যাটারটা লেগে যায়, এভাবে ডিপ করে নেব। এবার চলুন আমরা এটাকে ফ্রাই করি। তো ফ্রাই আপনারা কি করে করবেন, ফ্রাই আপনারা ননস্টিক তাওয়াতে, আমি যে তেলটা দিলাম এর থেকেও কম তেলে বানাতে পারেন। তো আপনারা যদি ননস্টিক তাওয়াতে বানান তাহলে এর থেকেও অনেক কম তেলে হবে, কিন্তু আমি একটুখানি তেল দিলাম, এই 1.5 থেকে 2 টিস্পুন মতো তেল দিলাম। এতেই আমাদের ভাজা হয়ে তেলটাও বেঁচে যাবে। তো চলুন তেলটা একটু গরম করে নেব। আর তেলের জায়গায় আরেকটু হেলদি করার জন্য আপনারা এখানটায়
বাটারও ইউজ করতে পারেন আরামসে, তাহলে আরও ভালো হবে। তো আমি তেল দিয়ে করে দেখালাম, দেখতে পাচ্ছেন এইভাবে সুন্দর করে ডিপ করে নেবেন, তিনও ধার ভালো করে ডিপ করে এটাকে দিয়ে দেবো। আঁচটা কিন্তু মিডিয়াম টু লো রাখবেন, নাহলে কিন্তু ভীষণভাবে পুড়ে যাবে আর ব্যাপারটা কি হবে যে একদম কালো কালো হয়ে যাবে। তো ধিমে আছে এটাকে সুন্দর করে আমরা ভাজবো, একটুখানি ট্রিকিভাবে ভাজতে হবে, না হলে কিন্তু ডিমের কাঁচা গন্ধটা থেকে যাবে এবং বাচ্চাদেরকে যদি টিফিন বক্সে দিই সেটা মোটেই ভালো লাগবে না খেতে। তো চলুন, হয়ে গেছে দেখুন আমার এই যতগুলো কিউব ছিল, মানে 4টে কিউব ছিল, 4টে কিউবে আমার একটা ডিম সাফিসিয়েন্ট হয়েছে। এবার কিছুটা বেঁচেও গেছে। এবার বেঁচে যাওয়াটা কি করব, বেঁচে যাওয়াটা আমি উপর দিয়ে একটু করে প্রতিটা যে কিউবগুলো আছে, ট্রায়াঙ্গেলসগুলো আছে ওগুলো দিয়ে দিলাম, তাহলে আমার ডিমটা নষ্ট হবে না। নাহলে আমি আর একটা ব্রেড নিয়ে কোটেও নিতে পারতাম, বাট আমি করলাম না। দেখুন এবার কি করব, সুন্দর করে কিছুক্ষণ পর দেখবেন একটু ফুলে ফুলে আসবে, বিকজ অফ আমি একটু খাওয়া সোডা দিয়েছি আর ডিমের সাথে খাওয়া সোডা বিক্রিয়া করে একটু সুন্দর ফুলে ফুলে যাবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফুলে ফুলে গেছে। তো এভাবে যখন ফুলে ফুলে যাবে একটু তাওয়াটাকে নাড়িয়ে দিলাম যাতে তেলগুলো সবটাই এসে যায়। একটুখানি ধীরে সুস্থে কাজটা করতে হবে, কারণ ব্রেডটা যখন ডিমের মধ্যে ডুবে যাবে তখন ব্রেডটা ভীষণ সফট হয়ে যায়। তো এইভাবে একবার এরকম করে ব্রেড পকোড়া বানিয়ে বাড়িতে বাচ্চাদেরকে দিন, নিজেরা খান, যেটা ভীষণ সহজে ভীষণ তাড়াতাড়ি এই 5 থেকে 6 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে পুরো পরিবারের জন্য। এভাবে তৈরি করে নিয়ে সকালবেলা ব্রেকফাস্টও দিতে পারেন, একটু আলাদা ধরনের ব্রেকফাস্ট হবে, আদারওয়াইজ বাচ্চাদেরকে টিফিন বক্সও দিতে পারেন। তো চলুন দেখেন আমি উপর নিচ করে ভেজে নিয়েছি। দেখুন এইভাবে একটুখানি ধরে কি করতে হবে যাতে 3 ধার আমাদের সুন্দর করে ভাজা হয়, নাহলে ডিমের কাঁচা গন্ধ থেকে যাবে। তাই এইভাবে একটুখানি 2 স্পুন দিয়ে ধরে এভাবে একটু করে প্রতিটা ট্রায়াঙ্গেলকে, মানে ব্রেডের যে পিসগুলো আছে, টোস্টগুলো আছে, আমি এভাবে ভেজে নেব। একটু টাইম লাগবে, দেখতেই পাচ্ছেন তেল কিন্তু অনেকটা বেঁচে গেছে। আমি চাইলে আর কয়েকটা টোস্ট পরে করে নিতে পারি, মানে পকোড়া পরে করে নিতে পারি, কিন্তু এই কটা করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তেল কিন্তু মোটেও বেশি খরচা হলো না, বাট আমাদের ব্রেড পকোড়া রেডি হয়ে গেল। এইভাবে ব্রেড পকোড়া বাড়িতে একবার তৈরি করে খাওয়ান, যাতে আপনার কোনো রকম খাটনি নেই, কোনো তৈয়ারি করতে হবে না, কোনো আলু পুর বানাতে হবে না, বেসন গুলতে হবে না, বাট বাচ্চাদের জন্য একটা ভীষণ হেলদি, কারণ তার সাথে আমাদের ডিমও দিয়ে দিয়েছি। তো চলুন, হয়ে গেছে, একটুখানি জাস্ট সস দিয়ে এটাকে সার্ভ করে দিন, বাচ্চারা আনন্দে সুন্দরভাবে খেয়ে নেবেন। কেন কি এটা দারুণ হয় খেতে, ভীষণ টেস্টি হয়, এবং ভেতরে যে স্টাফিংটা আমি করলাম, মশলাগুলো যেটা বললাম, একটুখানি আপনারা নিজের মনের মতো করে আলাদা করে নিতেই পারেন, তাহলে আরও অন্যরকমভাবে আপনি আপনার বাচ্চা বা আপনার পরিবারের লোকের মতো করে ভেতরে স্টাফিংটা চেঞ্জ করে বানিয়ে নিতে পারেন। তো কেমন লাগলো এই আইডিয়াটা অবশ্যই আমাকে জানাবেন, আর রিকোয়েস্ট করবো একবার এই সামান্য একটা সিম্পল রেসিপি যেটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, একবার বানিয়ে বাড়িতে খাবেন। তো এনজয় দ্য ভিডিও, বি সেফ অ্যান্ড বি হেলদি। দেখা হবে এরকমই সিম্পল টেস্টি রেসিপির সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন।